পায়ের যত্ন নেওয়া বলতে খালি পায়ে হাঁটবেন না, চটি পরে হাঁটবেন, বাইরে বেরোলে জুতো পরবেন। আর পায়ের সবসময় ডেইলি ইন্সপেকশন বলি, মানে নিজের পাটাকে দেখবেন। কারণ যেহেতু অনুভূতি করতে পারছেন না, চোখে দেখে দেখবেন যে কোনো ক্ষত হলো কিনা, কোথাও কেটে গেল কিনা, কোথাও রক্তক্ষয় হচ্ছে কিনা, এটা খুব ইম্পোর্টেন্ট। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আমি আরেকবার রিইটারেট করব যে গুড ফুটওয়্যার। দ্যাট ইজ সবচেয়ে ইম্পোর্টেন্ট স্টেপ হচ্ছে গুড ফুটওয়্যার যদি পরেন আপনার অর্ধেক পায়ের ব্যথা বা পায়ের সমস্যা ওখানেই চলে যাবে। আচ্ছা, অ্যান্ড সেকেন্ডলি কন্ট্রোলিং ইওর কোমরবিডিটি, মানে আমাদের কোনো রোগ বিশেষ থাকে, সেগুলোকে সুগার, প্রেশার, এগুলোকে ভালো করে কন্ট্রোল করুন। একটা হেলদি এক্সারসাইজ লাইফস্টাইলে থাকুন। কোনো না কোনো এক্সারসাইজ করুন, যোগা করুন, হাঁটুন, সুইমিং করুন, সাইক্লিং করুন। একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকলে বডিটা তো মেশিন। হুম, বসে থাকলে অকেজো হয়ে যাবে। ঠিক, ওটাকে একটু ঠিক। নাড়াতে হবে। আমরা যেরকম বলি ত্বকের যত্ন নিন, আমরা আজকে এই প্রোগ্রামটা শেষ করব এই বলেই যে পায়ের যত্ন নিন। আপনার শরীরের সবচেয়ে ইম্পোর্টেন্ট অঙ্গ হচ্ছে পা। হুম, পা যদি না থাকে কিন্তু হাঁটা খুব মুশকিল হয়ে যাবে। পায়ের যত্ন নেওয়ার জন্য অ্যাওয়ারনেস, এক্সারসাইজ, প্রপার মেডিকেশন সব রকম দরকার। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি যদি জানেন যে আপনার পায়ের খেয়াল রাখতে হবে, আপনি আপনার পায়ের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন।